হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিন্ন ধরনের ব্রয়লার মুরগি তৈরি করে দেখাবো, খুবই মজাদার। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম, প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 1 কাপের মতো। তারপরে লং, এলাচ, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিলাম 2টি করে। তারপর এখানে আদা আর রসুন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ করে। তারপরে এখানে দিয়ে দিলাম, এখানে কিন্তু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করেছি আধা কাপের মতো। খুব সুন্দরভাবে 5 মিনিটের মতো আমি এটা ভেজে নিয়েছি। খুব সুন্দর একটি ফ্লেভার আসবে যখন তখন আমি মশলা দিয়ে দিব। এখানে মশলা গুলিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া একসাথে করে আমি একটু পরিমাণ পানি দিয়ে তৈরি করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া আর জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়েছি। জিরার গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিয়েছি, দিয়ে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপরে মশলাটা এখানে দিয়ে কষিয়ে নেব 5 মিনিটের মতো। এখানে কিন্তু কাঁচামরিচও দিয়েছি মাঝখান থেকে ভেঙে, খুব সুন্দরভাবে একটি ফ্লেভার আসবে। যখন আমার এটা কষানো হয়ে যাবে 5 মিনিট, তখন আমি চিকেন নিয়েছি, হাড়, মাংস, পা, গলা, কলিজা সব ধরনের চিকেন নিয়েছি। এখানে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি আগে থেকে চালনে ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা পড়ে যায়। তা আমি মশলার সাথে কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটাকে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। টমেটো দিয়ে মাংসটা তৈরি করছি, এতটাই যে মজাদার হবে, গরম ভাতের সাথে আপনার কাছে মনে হবে যে কি খাচ্ছি, এতটাই মজাদার হয়েছিল। আর আমি যেভাবে রান্না করছি তরকারিটা, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবেন কতটাই মজাদার একটি রেসিপি। আর ব্রয়লার মুরগি কিন্তু একটা গন্ধ আছে, সেই গন্ধটা আর করবে না আমি যেভাবে তৈরি করছি। এখন আমি এটাকে কষিয়ে নিয়েছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর এখানে গরম পানি দিয়ে দিলাম, প্রায় 1.5 কাপের মতো। আমি বেশি পানি দিলাম না, যেহেতু আমি এটা ঝোলটা মাখা মাখা করব, কষানো থাকবে, মানে ভুনা ভুনা থাকবে, তাই আমি বেশি পানি ব্যবহার করলাম না। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1.5 টেবিল চামচ, দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে চুলার আঁচটাকে একদম বাড়িয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন 5 মিনিট পর চলে আসছি, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।